সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু উপর হয়ে শুয়ে পড়েন, আমি আয়েশা আপনার পিঠের উপরে জাইতুনের তেল মালিশ করে দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন জাইতুনের তেল যখন নিয়ে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন পিঠের ভিতরে যখন মালিশ করতেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদতেছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন পিঠের ভিতরে পিঠটা যেন ছিঁড়ে ছিঁড়ে গেছে, গোশতগুলি ছিঁড়ে গেছে, আবার কোথাও গর্ত হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদতে শুরু করলেন, আমার নবীজির পিঠ মুবারকের উপরে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পানি যখন গড়িয়ে পড়ল, এক ফোঁটা পানি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর যখন পড়লেন, আমার নবীজি অনুভব করতে পারলেন ঠান্ডা লেগে গেছে। আবার যখন তেল যখন মালিশ করতে শুরু করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার যখন কাঁদতে শুরু করলেন, তার চোখের পানি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের ভিতরে পড়ল। আমার নবীজি বুঝতে পারলেন আয়েশা কাঁদতেছে। আমার নবীজি বললেন, আয়েশা তুমি কেন কাঁদো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্নার জন্য কিছু বলতে পারে না। আমার নবীজি বললেন, আয়েশা মনে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে কষ্ট দিয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার কান্না শুরু করে দিয়েছেন। আমার নবীজি বললেন, আয়েশা রে মনে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে কষ্ট দিয়েছি। আবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন, আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনার পিঠগুলো ছিঁড়ে গেছে, আপনার পিঠের গোশতগুলি ছিঁড়ে গেছে, আবার দেখলাম কোনো কোনো জায়গার ভিতরে গর্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই কেন আপনার পিঠের মধ্যে গোশতগুলি ছিঁড়ে গেছে, আবার কেন জানি আপনার পিঠের মধ্যে গর্ত গর্ত দেখা যায়, আবার দেখলাম বসন্ত রোগের মতো একগুলি দাগ দেখা যায়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক দিয়া যখন পানি পড়তেছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে বুকে জড়িয়ে ধরলেন। আয়েশা, আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই, কোনোদিন আমার গায়ের ভিতরে মাছি পর্যন্ত বসে নাই। আল্লাহ আমার শরীরের ভিতরে মাছিকে বসা হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত সম্মান দিয়েছেন। আয়েশা, আমি যখন তাইফের জমিনে যখন দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই কাফেররা আমার দিকে এত পরিমাণে পাথর নিক্ষেপ করে, আমার শরীরে যখন পাথর নিক্ষেপ করলো, যেখানের ভিতরে পাথর নিক্ষেপ করে আমার জামা ভেদ করে আমার শরীরের চামড়া পর্যন্ত ফেটে যায়, ওই জায়গা থেকে রক্ত খনন হয়, এরপরেও কিন্তু তারা আমাকে ক্ষমা করে নিরে। আয়েশা, ও আয়েশা,
এটা সাধারণ কোনো জায়গা নয়, এটা সাধারণ কোনো চিহ্ন নয় রে আয়েশা। আমার শরীরটা ফেটে গেছে, আমার চামড়া ফেটে গেছে, এটা শুধু কালিমার জন্য আমার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। ও মুসলমান, তোমাদেরকে আমি বলে গেলাম, আমার নবীজি কোরআনকে প্রতিষ্ঠিত করবে, কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীজি শরীরে রক্ত ঝরিয়েছেন। ও মুসলমান ইমানদার, রাসূলের রক্ত কোনোদিন বৃথা যেতে দিবে না। এবার প্রমাণ করে দিবা বাংলাদেশে কোনো নাস্তিকের জায়গা বাংলার জমিনে হবে না। তো ভাই চলে আসছে আল্লাহ সুবহানাহু